ছাত্রদল ও যুবদলের জনপ্রিয় নেতাদের প্রধানমন্ত্রী গাড়ি বহরের সামনে পেছনে পাশে দৌড়াতে দেখা যায়। এই দৌড়টা আসলে কেন, মানে মানে এই দৌড়টা কি বাধ্যতামূলক? বিশেষ করে ছাত্রদলের শীর্ষ নেতাদের এই দৌড় দেখে কষ্ট পাওয়ার কথা যেন সার্জিস আলমও বলেছেন। মানে এইটা আসলে কেন, মানে ইট লুকস অড, মানে কেসেস আপনার কাছে কি মনে হয়? না, এটি আসলে বিভিন্নভাবে ডিফাইন করা যায়, মানে যার যেরকম দৃষ্টিভঙ্গি সেরকম ভাবে বলে। বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দলের নেতাদের পিছনে এটা আপনি যদি নেগেটিভলি দেখেন তাহলে আপনার কাছে নেগেটিভ, আপনি যদি মনে করেন যে আপনি পজিটিভলি দেখছেন এটা, তাহলে আপনার কাছে দৃষ্টিভঙ্গিটা পজিটিভ। তবে আমি মনে করি, ধরেন আমাদের দলের সর্বোচ্চ নেতা যখন কোন একটি প্রোগ্রামে আসেন, তখন অনেক নেতাকর্মীরা থাকেন, অনেক ভিড় থাকে, তখন নেতাকর্মীদেরকে একটু স্থির করার জন্য অনেক সময় শীর্ষ নেতারা পরিস্থিতি ঠিক করার জন্য অনেক সময় দৌড়ান, বা এটাও হতে পারে, বা অনেক সময় হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য হতে পারে। আমি এটার মধ্যে খারাপ বেশি নেগেটিভিটি দেখি না। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এটা প্রশ্ন করেছেন যে, মানে আমার তো বয়স হইতেছে, মানে একটু মনে কম থাকে, এই প্রতিমন্ত্রীর ছেলের নামে ইউনিয়নের নাম কেন দিছিল, এটার জবাব কি আপনি দিছিলেন? মানে আমি ঠিক শুনি না। জনাব নাসির, আপনি কি একটু কিছু বলবেন যে মানে এটা কেন হয়েছে, এটা এরকম? এটা আমাদের একজন দর্শক আমাদেরকে মনে করে দিয়েছেন অনেকবার এটা বলে যে, আচ্ছা, এটি প্রতিমন্ত্রী মহোদয় গতকাল সংসদে 300 বিধিতে বক্তব্য দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উনি ওনার বাবা মায়ের নামে হচ্ছে পূর্বের প্রতিষ্ঠানগুলোর নামের প্রস্তাব এসেছিল, সেগুলো উনি বিনয়ের সাথে না করেছেন, এমনকি দেন নাই, সেরকম পরিস্থিতিগুলো ঘটেছে। এটি হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যেহেতু দলের শীর্ষ নেতা এরকম করে চিন্তা করছেন, এরকম পলিসিতে যাচ্ছেন, সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদেরও সেটি অবস্থান। এখন বগুড়াতে এটি কিভাবে হয়েছে, কাকতালীয় ভাবে হয়েছে নাকি সুনির্দিষ্টভাবে হয়েছে, এটি আরো সময় গেলে এটি আসলে বলা যাবে। আমি একটু অ্যাড করতে চাই মহিউদ্দিন ভাই। জি জি বল। আমি অ্যাড করতে চাই কোন জায়গাটাতে, হ্যাঁ একদম খুব 30 সেকেন্ডে আমি যেটা করতে চাই, আমি গতকালকে যখন হাবিবুর রহমান হাবিব, তারেক রহমানের উপদেষ্টা, ওনার সাথে কথা বলি, উনি স্পষ্ট একটা লাইন বলেছিলেন, আমার খুবই ভালো লেগেছিল, যে আমার কাছে মনে হচ্ছে এটা কাকতালীয় ভাবে হতে পারে না এবং এই জিনিসটা ওনার করা উচিত হয় না, এরকম সুস্পষ্ট লাইন ছিল। আমি প্রত্যাশা করি যখন তারেক রহমান এক্সাম্পল সেট করছেন, তিনি তার বাবা মার নামে করছেন না, তাহলে ছাত্র দল, বাংলাদেশের এত বড় একটা ছাত্র সংগঠন, সেটার সভাপতি সাধারণ সম্পাদক স্পষ্টভাবে অবস্থান নিবে যে উনি যেটা করেছেন এটা করা ঠিক হয়নি, এবং আগামী তো আমরা আবার একটু মানে উনি ছাত্রদলের মানে আমি এই অবস্থানটা জরুরি, কারণ অনেক ত্যাগ। না না আমি 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 না 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 আচ্ছা নাসির, এটা কি কিছু বলবেন? আমরা শেষ করব আর কি। না, আমি 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 মনে বলেছি যে জনাব তারেক রহমান যেরকম করে চিন্তা করছেন, আমাদের সবারই সেরকম করে চিন্তা করতে হবে। বগুড়াতে যেটি হয়েছে, বগুড়াতে যেটি হয়েছে এটি কাকতালীয় ভাবে বলেছেন উনি বক্তব্য দিয়েছেন। আপনারা মনে করি যে আমরা জনাব তারেক রহমান যেরকম করে ভাবছেন আমরা সেরকম করে ভাবলে সবচেয়ে সুন্দর হবে। আরেকটা কোশ্চেন একটু ইন্টারেস্টিং, এটা আপনারা জিজ্ঞেস করে এটা শেষ করি। এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। উনি বলতেছেন নাসির সাহেবকে গাড়ির পিছনে বা সামনে দৌড়তে দেখা যায় না, এর কারণ কি ওনাকে জিজ্ঞেস করবেন খালেদ ভাই? মানে এর কি কোনো আলাদা কারণ আছে নাসির? আপনি চাইলে বলতে পারেন, না চাইলে অসুবিধা নেই। মানে আমাদের মানে এটার কি কোনো কারণ আছে? না, এটা এরকম কিছু না, যারা দৌড়াচ্ছেন তারাও দৌড়াচ্ছেন, আপনি দৌড়াচ্ছেন না, আপনিও থাকছেন। ঠিক আছে, ফ্যান্টাস্টিক।